नमस्कार बंधुरा रेसिपि नम्बर 1 किचेने तुम्हादेर स्वागत जानाई। आज के आमी माछेर डिमेर एकटी इउनिक रेसिपि करे देखाबो। भिडियोटी स्किप ना करे पुरो भिडियोटी देखते थाको। এই মাছের ডিমের রেসিপিটা বন্ধুরা মাংস স্বাদকে হার মানাবে। আমি এই ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সামান্যখানি বেসন দিয়ে ভেজে নিয়েছি। আর আমি মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা, জিরে, নিয়েছি রসুন, ধনেপাতা, পেঁয়াজ আর নিয়েছি 70% সেদ্ধ করা আলু। আমি এখানে কড়াই প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু বেশিই দিতে হবে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। রসুন, আদা, জিরে, লঙ্কা, গোলমরিচ একসাথে আমি বেটে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম হলুদ, এবার আমি ফ্রেশ ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব লবণ, এবার আমি দিয়ে দিলাম জল। একটু ঝোল ঝোল করে করব, ওই জন্য জলটা একটু বেশি দিয়ে দিলাম। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার মাছের ডিমগুলো দিয়ে দেব। এবার আমি 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। হয়ে গেছে, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সানরাইসের মিট মশলা। আমি হাফ চামচা মতো দেব। আর দিয়ে দেব সানরাইসের হাফ চামচ গরম মশলা। মাছের ডিমের রেসিপিটি তৈরি হয়ে গেছে বন্ধুরা। এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, মাংস স্বাদকেও হার মানাবে। একদম এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, আর কিছুই লাগবে না বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো আজকের এই ইউনিক রেসিপি। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই